গ্রাম কিংবা শহর, দেশ এবং দেশের বাহিরের সকল মানুষের মনে এখন ঈদের আনন্দ। আমার মনেও ঈদের অনেক অনেক আনন্দ। আর ঈদের আনন্দে আজকে আমি একটা সেমাই রেসিপি তৈরি করব। এই সেমাই রেসিপিটা অনেকেই তৈরি করেছে, কিন্তু আমি চেষ্টা করেছি একটু ভিন্ন রকমভাবে গ্রামীণ পদ্ধতিতে তৈরি করার জন্য। আমি যেহেতু গ্রামীণ ভিডিও তৈরি করি, তাই আমার সব ধরনের রান্নাবান্নাতে গ্রামীণ একটা ভাব থাকে। তো এখন চলি মূল কথায়। আজ আমি যে সেমাইটা রান্না করব তার জন্য প্রয়োজন খেজুর। তাই দুই যা মিলে আজ সকাল সকালই খেজুর গাছের নিচে চলে আসলাম খেজুর কুড়ানোর জন্য। তো আমি আর ভাবি পাকা পাকা খেজুর কুড়িয়ে নিচ্ছি, সাথে কিন্তু কাঁচা খেজুরও ছিল। তো তোমরা কে কে ছোটবেলা এরকম গাছের ভিতর থেকে খেজুর কুড়িয়ে খেয়েছো কমেন্টস করে বলে যেও। আমার মনে হয় তোমরা যারা যারা গ্রামে থাকো বা আগে ছিলে তারা সবাই কোনো না কোনো একদিন এমনভাবে খেজুর কুড়িয়ে খেয়েছিলে। তো এখন আমি খেতে জমে থাকা বৃষ্টির পানিতে খেজুরগুলো ধুয়ে নিচ্ছি। বাড়িতে গিয়ে ভালো পানি দিয়ে আবার পরিষ্কার করে ধুয়ে নেব। এখন আবার সেমাই রান্না করার জন্য আমি গাছ থেকে নারিকেল পেড়ে নিচ্ছি। নারিকেল কিন্তু গাছ থেকে পাড়া অনেক কষ্টকর, তারপরও কষ্ট করে পেড়ে নিচ্ছি, কারণ তোমাদের ভাইয়া আজকে বাড়িতে ছিল না। এখন আমাদের নারিকেল পাড়া হয়ে গেছে। গাছ থেকে যে কোনো ফল নিজ হাতে পেড়ে খাওয়া বা অন্যকে দেওয়ার মাঝে কিন্তু অন্যরকম একটি শান্তি পাওয়া যায়। এ পর্যায়ে নারিকেলটা আমি খুব সাবধানতার সাথে সুন্দর করে কেটে কুড়ানি দিয়ে কুড়িয়ে নেব। আর এই যে কুড়িয়ে আনা খেজুরগুলো থেকে আমি পাকা খেজুরগুলো বেছে আলাদা করে নিচ্ছি, কারণ পাকা খেজুরগুলো আমার সেমাই রান্না করতে প্রয়োজন হবে। এখন আমি তোমাদের সাথে আমার একটি কথা শেয়ার করব। আমি আমার এর আগের ভিডিওতে দেখলাম আমার একটি কমেন্টসের নিচে তোমরা আমার বাসা নিয়ে কথা কাটাকাটি করছো। তো যে সকল ভাই বোনেরা আমার কথার মধ্যে ভুল ধরো বা বলো যে আমি শুদ্ধ করে কথা বলতে পারি না, তারা কিন্তু সত্যি কথাই বলো। আমি কিন্তু অ্যাকচুয়ালি শুদ্ধ করে কথা বলতে পারি না, আর আমি কিছু অক্ষর কিন্তু ভালোভাবে উচ্চারণ করতে পারি না। একটা উচ্চারণ করতে গেলে আরেকটি হয়ে যায়। সেজন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আল্লাহ তাআলা সবাইকে সবকিছু দেয় না। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো, কষ্ট করে একটু আমার কথাগুলো বুঝে নিও। এখন চলো রান্না বান্নায়। আমি কিন্তু খেজুরগুলো চটকে বীজগুলো আলাদা করে নারিকেল দিয়ে একটা পুর বানিয়ে নিলাম। আর এখন কড়াইতে দিয়ে দিলাম লাচ্চা সেমাই আর দিয়ে দিচ্ছি দুধ। তারপর একটু সুগ্রানের জন্য দিয়ে দিলাম 2টি এলাচ আর দিয়ে দিলাম 1 চিমটি লবণ। তারপর কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে আঠালো একটা ভাব হওয়ার পর নামিয়ে নিচ্ছি। তারপর নিয়ে নিলাম একটি চামিচ, গুল চামিচ। এখন চামিচে রেগুলার খাবারের তেল লাগিয়ে তারপর অল্প অল্প করে নিয়ে চেপে চেপে চামিচে বসিয়ে দিলাম। তারপর মাঝখানে খেজুর আর নারিকেল দিয়ে তৈরি করা পুর দিয়ে আবার সেমাই দিয়ে উপরটা খুব সুন্দর করে ঢেকে দিয়েছি। ঠিক একইভাবে আমি এখন সবগুলো তৈরি করে নেব। দেখো তো এই পুরে ভরা সেমাইগুলো দেখতে তোমাদের কাছে অনেকটা পুলি পিঠার মতো লাগছে না? এই পুরে ভরা সেমাই রেসিপিটা আমি দেখেছিলাম দেশের বাহিরের একটি আপুর পেজে। যদিও আপু এই সেমাই রেসিপিটাতে অনেক দামি দামি খেজুর, বাদাম, কিশমিশ, মধু ব্যবহার করেছিল, কিন্তু আমার ঘরে এসব কিছুই ছিল না। তাই আমি আমার দেশীয় ফল দিয়ে গ্রামীণভাবে রেসিপিটা তৈরি করেছি। এখন আমি চিনি দিয়ে একটা শিরা বানিয়ে নিলাম। তারপর অল্প অল্প করে চিনির শিরা দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি আমার সাধারণ এই সেমাই রেসিপিটা ভালো লাগে, তাহলে একটা লাইক, একটা কমেন্টস আর একটি শেয়ার করে দিবা। আর তোমাদের সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। দেশ এবং দেশের বাইরে সকল ভাই বোনদের ঈদ কাটুক আনন্দে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।